নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বৃষ্টি পড়ছে তো ভাবলাম তো তোমাদের কাছে এই বৃষ্টির মরশুমে একটা স্ন্যাক রেসিপি শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে সামোসা, সিঙ্গারা। কিন্তু এই সিঙ্গারাটা আমি কী দিয়ে বানিয়েছি, তাহলে চলো বন্ধুরা, দেখতে হলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে আমি এখন এই কাপেরই 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 2 চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন অয়েল। এরপরে এখন আমি ভালো করে ময়দাটাকে ময়ান করে নিব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ময়দাটাকে ভালো করে ময়ান করে নিলাম। এরপরে এতে আমি অল্প অল্প করে জল দিয়ে এখন মেখে নিব। সো গাইস, দেখো ময়দাটাকেও আমি মেখে নিলাম, দেখো এখানে। আর এখন আমি এই ময়দার ডোটাকে প্রায় 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে বন্ধুরা, এখানে ময়দাটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইখানে দেখো, এখানে আমি 3টা ম্যাগির প্যাকেট ছিল, তো এখানে আমি ম্যাগি নিয়েছি। আর ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার জল ফুটে যাওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। তারপর এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন অয়েল। তেল দেওয়ার পরে এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, তো দেখো বন্ধুরা, এইবারে ম্যাগিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনিতে এভাবে জলটাকে ঝরিয়ে রাখলাম। আর তারপরে এদিকে আছে একটা বড় সাইজের আলু সেদ্ধ, আমি আগে থেকে করে রেখেছিলাম। এরপরে এখন আমি এই সেদ্ধ করা আলুটাকে পিস করে কেটে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দেখো বন্ধুরা, আমি এখন নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর পিসগুলো। আলু দিয়ে আমি দেখো বন্ধুরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু বাদাম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। সমস্ত উপকরণ দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, নাড়াতে নাড়াতে আমি এখন সেদ্ধ করা আলুটাকে ভালো করে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এই দেখো, এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ম্যাগিগুলো। ম্যাগি দিয়ে এইবারে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিটের মতো আমি মিডিয়াম আছে এভাবে নাড়ানোর পর এবারে এতে দিয়ে দিচ্ছি আমি ম্যাগির মশলা গুঁড়ো। সো গাইস, দেখো ম্যাগির মশলার গুঁড়ো দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো, এরপরে আমি আসবো নেক্সট প্রসেসিংয়ে। তো দেখো বন্ধুরা, এখানে ময়দার ডোটা তো আমি আগের থেকে মেখে রেখেছিলাম। এরপরে আমি আবারও 5 মিনিট ভালো করে মেখে এক একটা করে এভাবে লেচি করে নিলাম। দেখো, এরপরে দেখো বন্ধুরা, আমি এখন এক একটা লিচি এইভাবে বেলে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, বেলে নেওয়ার পর এইবারে আমি মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপরে আমি এখন সিঙ্গারার আকারে গড়ে তুলবো। তো তোমরা দেখো বন্ধুরা, এভাবে আমি জয়েন্টগুলোর পাশে হালকা করে জল দিচ্ছি, আর এভাবে আমি একটু দাবিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় এটা না ভেঙে যায়। তো এবারে দেখো বন্ধুরা, আমি এখন ম্যাগির পুরটা নিয়ে নিলাম। এরপরে আমি দেখো বন্ধুরা, এর পাশে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি এখন দাবিয়ে নিচ্ছি। তাহলে এটাও আমার হয়ে গেল। এরপরে আমি বাদবাকিগুলো এইভাবেই করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। এরপরে আমি দেখো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম আঁচে এখন আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে এবারে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। এক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি, এই দেখো। সো গাইস, দেখো সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। তো আমি এখন এই অবস্থায় ম্যাগির সিঙ্গারাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তুলে নিলাম। আর এরপরে যেটা দুটো ছিল সেটাও আমি ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি ম্যাগির পাকোড়াটা কীভাবে বানাতে হয় দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। তো আশা করছি আমার এই ম্যাগির সমোসা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো কি বলবো, দেখো বন্ধুরা, আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো এটা কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। তোমরাও অবশ্যই এই বৃষ্টির মরশুমে অবশ্যই ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন সস দিয়ে পরিবেশন করছি। তো গাইস, আমি আর সইতে পারলাম না, গরম গরম ম্যাগির সিঙ্গারা খেতে শুরু করলাম। তো বন্ধুরা, নতুন বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।